প্রিয় ভাই বা বোন, আজকে তোমার একটা শেয়ার অনেকগুলো পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। আজকের ভিডিওটা আমি যে টপিকের উপরে বানাচ্ছি সেই টপিকে হয়তো তেমনভাবে কেউ কোনো ভিডিও বানিয়েছে বলে আমার চোখে পড়েনি। আজকের ভিডিওর প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, হয় তুমি নিজের পরিবারকে বাঁচাতে পারবে কিংবা অন্যের পরিবারকে বাঁচাতে পারবে। আমরা প্রত্যেকেই প্রশংসা শুনতে ভালোবাসি, প্রত্যেকেই। কে না চায় মানুষ আমার প্রশংসা করুক, আমার গুণকীর্তন করুক, আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় প্রশংসা ফাঁদ হয়ে আসে আর আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে যায়। একটা সাজানো বাগান বাড়িকে পুরো ধূলিসাৎ করে দিয়ে যায়। আমি অনেক সংসার ভেঙে যেতে দেখেছি শুধুমাত্র প্রশংসার জন্য। আমি জানি আমার এই কথাগুলো তোমাকে ভীষণভাবে অবাক করছে। এরপরে যাই সেই বিষাক্ত পয়েন্টগুলোতে, যে পয়েন্টগুলো বা যে প্রশংসাগুলো যদি কখনো তোমার জীবনে আসে তাহলে সাবধান হবে। নাম্বার 1, যদি কেউ অযথা তোমার পোশাক নিয়ে, বিশেষ করে আমরা দেখতে পাই ছেলেরা মেয়েদেরকে টার্গেট করে তার পোশাকের প্রশংসা দিয়ে। আরে বৌদি, আপনাকে তো এই শাড়িটাতে দারুণ লাগছে, নীল কালারটা আপনাকে দারুণ মানায়। কথাটা শুনতে ছোট্ট, কিন্তু এই কথাটার ভেতরে যত না প্রশংসা আছে তার চাইতে অনেক বেশি আছে লালসা। আপনি হয়তো ভাবছেন বা তুমি হয়তো ভাবছো যে এখানে তো আমার প্রশংসা করা হচ্ছে, কিন্তু এই প্রশংসার ভেতরে লালসা লুকিয়ে আছে। আমি অযথা কাউকে ইমপ্রেস করার জন্য তার পোশাক নিয়ে ভূয়সী প্রশংসা করতে যাব না। আমরা যদি টার্গেট কাউকে না করি কখনোই এমন প্রশংসা করি না। আপনাকে 34 বছর বা 36 বছর বয়সী বলে মনেই হয় না, আপনাকে দেখে এখনও 24 বছরের একটি মেয়ে মনে হয়। এই প্রশংসা যে কোনো মেয়ের জন্যই আশীর্বাদের মতো, কিন্তু এই আশীর্বাদটা অভিশাপের চাইতেও ভয়ঙ্কর। আমি যদি এই কথায় গলে যাই তাহলে আমার সর্বনাশ হতে বিশেষ সময় লাগবে না। আপনাকে দেখে তো মনেই হয় না 2 বাচ্চার মা, অথচ দেখুন আপনার 2টো ছেলে মেয়ে প্রায় বড় হয়ে এলো। কে বলবে আপনি 2 বাচ্চার মা? এই প্রশংসাগুলো প্রশংসার চাইতে লালসাতে ভরা। তাই যদি কোনো জায়গায় দেখো পারের মানুষটি এমনভাবে প্রশংসা করছে যে প্রশংসার সঙ্গে আমার শারীরিক গঠন জড়িয়ে আছে বা আমাকে টার্গেট করা হচ্ছে অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে সতর্ক হতে হবে। ওই মানুষটি থেকে সতর্ক হতে হবে। ও আমাকে প্রশংসা করছে আমার নাজায়েজ ফায়দা নেওয়ার জন্য। অনেক মেয়ে এই জায়গাতে দাঁড়িয়ে ফাঁদে পা দিয়ে দেয়, ভাবে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড এমন প্রশংসা তো করে না। আর প্রশংসা শুনতে আমাদের সবার ভালো লাগে। কে না চায় এই 37 বছরের ছেলেটাকে 27 বছরের বলুক, সবাই বলুক কি দেখতে লাগছে রে ভাই। কিন্তু একটা ছেলে যদি বলে ততটা ভালো লাগবে না। একটি কম বয়সী মেয়ে যদি বলে আপনাকে দেখতে দারুণ লাগছে, কে বলবে আপনার 37 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনও সেই 27 বছরের যুবক। তার বলার ধরন অন্য কিছু যদি ইঙ্গিত করে আমাকে সাবধান হতে হবে। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই যে ঘটনাটা ঘটে তেমনটা নয়, অনেক পুরুষ পরকীয়ায় জড়িয়ে যায় এই কথার ফাঁদে পড়ে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা এই প্রবণতা, মানে শরীর কেন্দ্রিক যে টার্গেট করে কথাবার্তা, এই প্রবণতা বেশি দেখতে পাই। কারণ মেয়েরা কখনোই চায় না তার বয়স বেড়ে যাক, তার ওয়েট বেড়ে যাক, তার চেহারাতে বার্ধক্য আসুক। আমার চেহারা যেমনই হোক না কেন, প্রত্যেকটি মেয়ে চায় ওই পারের মানুষটি বা ছেলেটি বা পুরুষটি যেন আমাকে প্রশংসা করে। আর ঠিকভাবে ঠিক জায়গায় ওই পারের পুরুষটি যদি প্রশংসা করে দিতে পেরেছে, এদিকে এর পরিবারে যদি ন্যূনতম প্রবলেম থেকে থাকে, যে প্রবলেমগুলোকে প্রবলেম বলাই চলে না তেমন প্রবলেমও যদি থাকে, ওই মেয়েটির কাছে বা ওই মহিলার কাছে ওই প্রবলেমটাকেই বিরাট বলে মনে হয়।
মনে হয় আমার স্বামী আমাকে গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না, কখনো আমার প্রশংসাই করে না। আরে আমার স্বামীটা তো মানুষই নয়, ওটা একটা নরকের কীট। এই মানুষটাকে দেখো আমার কত প্রশংসা করে। আমি নিজে তো জানি যে আমার বয়স 36 হলে কি হবে, আমাকে সেই 26-এই রেখে দিয়েছে ঈশ্বর। আরে ঈশ্বর আপনাকে বা তোমাকে 26-এ রাখেনি, ও ফাঁদ পেতেছে যে ফাঁদে পা দিতে যাচ্ছ। আর ওই ফাঁদে যদি একবার পা দিয়ে দাও, তোমার সুখ, শান্তি, পরিবার সব কিছু হারিয়ে যাবে, সব ছারখার হয়ে যাবে। তাই যখন দেখবে কেউ অযথা ভূয়সী প্রশংসা করছে, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। বোঝা গেছে আশা করি। 2 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কেউ যদি এমন কোনো কথাবার্তা বলে যে কথাবার্তাগুলোর ভেতরে আমার সংসারে আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা আছে। আরে আপনাকে এই কথাটা বলেছে আপনার স্বামী, এটা বলা উচিত হয়নি। আরে আপনার শাশুড়ি আপনার সঙ্গে এইরকম ব্যবহার করছে, এমনটা করা উচিত হয়নি। এই রকম ছোট 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 কথা, এই কথাগুলো কিন্তু ভীষণ বিষাক্ত কথা, যা একটা সংসারের ভেতরে বিষ ঢেলে দেয়। কেন করে মানুষ এমন? পরবর্তীকালে খাবো বলে আগের থেকে ফাঁদ পাতে। যারা ফাঁদে পা দেয় তাদের সংসারে আগুন জ্বলে, পরবর্তীকালে এই মানুষটি পুরো সুবিধা নিয়ে যায়। যদি ফাঁদে পা দাও, মরবে। 3 নম্বর, অনলাইন রিলেশন। অনলাইনে রিলেশনগুলো দ্রুত তৈরি হয়, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি না, সে যা বলছে আমি বিশ্বাস করে নিচ্ছি, অন্ধের মতো বিশ্বাস করছি। সে ঠিক বলছে, ভুল বলছে, সত্যি বলছে, মিথ্যা বলছে, আমার বোঝার ক্ষমতা নেই, কারণ আমার বেশিরভাগ ইন্দ্রিয় অন্ধ। শুধুমাত্র আমার মন মৌমাছির মতো উড়ে বেড়াচ্ছে বা প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। আমি রঙিন দুনিয়া দেখতে পাচ্ছি, আর ওই পারের মানুষটা আমার জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। কবে আমি ফাঁদে পা দেব? যখন আমি ফাঁদে পড়ে গেছি, তখন আমি জানতে পারছি ও আসলে মাকড়সা ছিল, জাল বুনেছিল, যে জালে আমি আষ্টে পিষ্টে জড়িয়ে গেছি, যেখান থেকে বেরোনোর আর রাস্তা নেই। তাই অনলাইন রিলেশনগুলোকে দুমদাম বিশ্বাস করতে যাবে না, একদম যাবে না। যতদিন না পর্যন্ত মনের ভেতরে একটা দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে, ততদিন পর্যন্ত অনলাইন রিলেশনকে সিরিয়াসভাবে নেওয়াটাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ সেখানে আমাদের মন অন্ধের মতো নেচে বেড়ায়। তাকে চিনি না, জানি না, তার সম্পর্কে জানার আমার কোনো উপায় নেই। আমাকে কেউ এসে বলবে না ও ঠিক না ভুল, এই জন্যই আমার কাছে এত ফোন কল আসে। পরবর্তীকালে জানতে পারছি ও বিবাহিত, ওর 2টি বাচ্চা আছে, ওর সংসার আছে। আমি তো ফেঁসে গেছি, আমার সব গেছে। আমি আমার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছি, বা আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি। তাই অনলাইন রিলেশন থেকে সাবধান। আমি বলছি না অনলাইন রিলেশনগুলো ফেক, আমি বলছি সাবধান হতে, কারণ ম্যাক্সিমাম রিলেশনগুলোই ফেক। তাই অনলাইন রিলেশন যদি হয়, সেই রিলেশনটাতে 6 মাস না পেরোনো পর্যন্ত শারীরিকভাবে কোনো গল্প যেন না হয়। কোনো ভিডিও কলে আমি আমার শরীর দেখাবো না, নতুবা আমি মরতে পারি। মাথায় থাকবে তো? আমি অনেককে মরতে দেখছি, তারা বর্তমানে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে। এখন আমার হাতে আর কিচ্ছু নেই, তাই সিরিয়াসভাবে ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনি আপনার পরিচিত কেউ সহজে এমন ফাঁদে না পড়ে। আজকের লাস্ট পয়েন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যদি দেখেন বা যদি দেখো কারো সংসারে আগুন জ্বলছে, কে জ্বালিয়েছে না জ্বালিয়েছে না জেনে অযথা মন্তব্য করতে যাবেন না, একদম যাবেন না। অযথা পরামর্শ দেবেন না, কারণ আপনি যতটুকু শুনছেন একতরফা শুনছেন, কোনো একজনের কাছ থেকে শুনছেন। 2 দিকটা না জেনে কোনো স্ট্রং ডিসিশন দেওয়া উচিত নয়। তাই হয় 2 দিক জানুন, নতুবা এমন পরামর্শ দিন যাতে সংসারটা বেঁচে যায়। অন্যের পরামর্শে আমি দেখেছি একাধিক সংসার ভেসে যায়। তাই কুপরামর্শ নেবেন না, কোনো কুপরামর্শ কাউকে দেবেন না। লাস্ট পয়েন্ট বা একটা বোনাস টিপস,
সংসারে যাই হোক না কেন দুমদাম করে, মেয়েদের ক্ষেত্রে বলছি, মা বাবাকে ফোন করে বলার দরকার নেই প্রত্যেকটা খবর মা বাবার কাছে পৌঁছে দেওয়ার। বেশিরভাগ মেয়ের মা বাবারাই তার সংসার ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়। একটি মেয়ে ছোট্ট একটি আঘাতের গল্প যখন তার মা বা বাবাকে বলে, তার মা বাবার কাছে একটা বিরাট বড় আঘাত রূপে ধরা দেয় মেয়েটির ওই ছোট্ট আঘাতটি। ওই মা বাবাই পরবর্তীকালে মেয়েটির সংসার পর্যন্ত ভেঙে দেয়, কারণ তারা দেখতে পায় না কি ঘটছে। তারা কল্পনা করে বিরাট কিছু ঘটছে, দাও দাও করে আগুন জ্বলছে, অথচ বাড়িতে হয়তো একটা জোনাকি ঢুকেছিল। তেমন যদি ঘটনা ঘটে, আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি দিন দিন পুড়ছি, আমি অবশ্যই বলবো, দরকার হলে পুলিশের কাছে যাব। কিন্তু সংসারের খুঁটিনাটি বা যাবতীয় কান্নাকাটি মা বাবার কানে পৌঁছে দিলে সংসারটা জলাঞ্জলি যাবে। আরও একবার দরকার হলে ভিডিওটা দেখে নিও, পারলে লিখে নিও যে কথাগুলো বললাম। এতদিন পর্যন্ত আমি এই প্রবলেমগুলোতেই বেশিরভাগ রিলেশনকে বা বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ককে ভাঙতে দেখেছি। আমি আমার যে প্রজেক্ট বানিয়েছি সেখানে ডিটেলসে আলোচনা করেছি কি করবে কি করবে না। যারা নিয়েছো তারা যেভাবে বলেছি সেইভাবে চলার চেষ্টা করবে, যারা নাওনি প্রয়োজন হলে নিতে পারো। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমার ওই প্রজেক্ট অনেক মানুষের সম্পর্ক ঠিক করবে বলে আমার বিশ্বাস। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো, কেউ সঙ্গে থাক কিংবা না থাক, নিজের হাতটা শক্ত করে ধরে থাকো। বেলার শেষে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু। এর চাইতে বড় সত্য আর কিচ্ছু হয় না।